সকলকে সহজ শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের টপিক হচ্ছে বর্তমানে যেসব স্টুডেন্ট চাকরির জন্য পড়াশোনা করছে তাদের কি করণীয়, একটা চাকরি পেতে গেলে কি করতে হয়, এবং একটা ছেলে যে পড়াশোনা করছে ঠিকই কিন্তু সে চাকরির ক্ষেত্রে বারবার ফেলিওর হচ্ছে, কাছে যাচ্ছে কিন্তু ফিরে আসছে, কেন এগুলো হচ্ছে, এইগুলো নিয়ে আজকে আলোচনা। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার কাছে যেসব স্টুডেন্টগুলো অফলাইনে পড়ে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে পড়াশোনায় ভালো, কিছু স্টুডেন্ট আছে পড়াশোনায় মোটামুটি। কিন্তু সেই যে স্টুডেন্টগুলো মোটামুটি স্টুডেন্ট তারা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ, ইউটিউব থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যেগুলো অ্যাপ আছে, বলতে গেলে যে আইটি সেক্টরের যেসব কাজকর্মগুলো হয় সেগুলো কিন্তু বেশ ভালোই পারদর্শী তারা। কিন্তু এইদিকে পড়াশোনার ক্ষেত্রে দেখছি তাদের মানে ব্রেনটা বেশ অতটা কাজ করছে না। কারণটা কি? সে তো ইউটিউব চালাতে পারছে, ইউটিউবের বিভিন্ন রকম মানে ফিচার্স সেগুলো জানতে পারছে, আমি এগুলো জানি না কিন্তু তারা সমস্ত কিছু জানে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা যদি ম্যাথের ফর্মুলা জিজ্ঞেস করি ভুলে যাচ্ছে, এমনকি কাটাকাটি পর্যন্ত পারে না। সেগুলো আমি অবশ্য শিখিয়ে দিই, সেটা কোনো চাপ নেই, মানে শিখিয়ে দিতে হচ্ছে। কিন্তু আমার খুব অবাক লাগে যে আমি মোবাইলে ইউটিউব থেকে আরম্ভ করে আর বিভিন্ন রকম অ্যাপ আছে, আমি নিজেই অতটা ফিচার্স জানি না কিন্তু ওরা বেশ ভালোই জানে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেখছি, ঠিক আছে, তো আমি তখন ভাবছি যে না, এরা যদি এগুলো জানতে পারে নিশ্চয়ই পড়াশোনাও ভালোভাবে করতে পারে। না, পড়াশোনা অতটা ডেভেলপ করতে পারেনি। এর কারণ কি? তাহলে কি ইউটিউব খারাপ, মোবাইলটা খারাপ? না, মোবাইলের ইউজটা সঠিকভাবে জানতে হবে যে একটা মোবাইল এখনকার দিনে এসেনশিয়াল দরকার। কিন্তু এই যে মোবাইল যে ব্যবহার করছে ছেলেপেলে, এই ব্যবহারটা জানতে হবে যে কিভাবে ব্যবহার করলে আমার উপকার হবে, ঠিক আছে, এইটা জানতে হবে। এই যে আমিও তো এটা একটা আমি এই যে ভিডিওটা করছি এটা তো ইউটিউবে ছাড়বো, তার মানে তাহলে ইউটিউব খারাপ? না। একটা ছেলে ইউটিউবটা কিসের জন্য খুলছে? যে ভাবছে যে না, আজ এই একটা ম্যাথ দেখি, একটা চ্যানেল দেখি, সেখানে যে একটা ম্যাথ ভালো করাচ্ছে, কে কে হিন্দি ভালো করাচ্ছে, কে জিকে ভালো করাচ্ছে, কে ইংলিশ ভালো করাচ্ছে, এগুলো একটু খবর দেখি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি 99.9% ছেলে ওইটা দেখতে গিয়ে বিভিন্ন রকম আজে বাজে ভিডিও, শর্ট ভিডিও, হ্যাঁ, বিভিন্ন মানে কমেডিয়ান ভিডিও, হ্যাঁ, এইসব দেখে তাদের ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। এর সাক্ষী আমি নিজেই। আমি অফলাইনে পড়াতে আমি ভাবলাম যে না, এখন বর্তমানে বিভিন্ন টিচাররা সব অনলাইনে আসছে, ইউটিউবে আসছে, তাদের মতামত জানাচ্ছে, আমিও জানাই। কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখবে আমি বিগত 10 দিন ধরে কোনো ভিডিও দিইনি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমি নিজে ভিডিও বানিয়ে ওটাকে আপলোড করতে, এবং সেই ভিডিওটা মানে একটা এক প্রকার নেশা হয়ে যাচ্ছে আমার, যে ভিডিওটা আমি আপলোড করলাম, ঠিক আছে, তারপরে সেই ভিডিওটা কীরকম ভিউ গেল, এবং তাছাড়া বিভিন্ন শর্ট ভিডিও আমার কাছে চলে আসছে, এটা দেখা, এরকম করে আমারও দেখছি বেশ টাইম চলে যাচ্ছে। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি নিজে বুঝে শুনেও আমাকে মোবাইল মানে ইউটিউব সে কীভাবে আমাকে ঘন্টার পর ঘন্টা টাইম লস করিয়ে দিতে পারছে। তাহলে একটা স্টুডেন্ট ক্ষেত্রে তো যখন তখন 1 ঘন্টা কেন 10 ঘন্টা কাটিয়ে দিতে পারবে, 10 ঘন্টাও সে নষ্ট করে দিতে পারবে। তো সেই কারণে আমি কিছুদিন ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করেছিলাম। কিন্তু আমি আজকে যে ভিডিওটা মানে কী কারণে আমি বন্ধ করেছিলাম সেটা আমি জানাচ্ছি, এবং স্টুডেন্টদের কি করণীয় সেটাও আমি বলবো এখানে। তো একটাই জিনিস আমি এখানে বলবো যে যারা মোটামুটি অল্প বয়স এবং ডিফেন্সের লাইন থেকে আরম্ভ করে যে কোনো লাইনে পড়াশোনা মানে অল্প বয়স বিশেষ করে, তারা যদি পড়াশোনা স্টার্ট করতে চাও চাকরির জন্য, তারা অনলাইনটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। দরকার নেই অনলাইনে। তুমি অনলাইনে হয়তো ভাবছো যে হ্যাঁ, তোমার মোবাইলে এটা শিখতে পারবো, ওটা শিখতে পারবো। তুমি একবার, যে সকল ছাত্ররা অল্প বয়স তারা একবার দেখবে যে মোবাইল থেকে তুমি কতটা শিখলে, আর তুমি সেই জায়গায় তুমি 3 মাস মোবাইলের পেছনে টাইম দাও, আর 3 মাস তুমি কি করবে, একটা কোনো অফলাইনে কোনো ভালো স্যারের কাছে যাবে, তার কাছে 3 মাস টাইম দাও, পুরো অনলাইন বাদ দিয়ে দেখবে তার কাছে কতটা শিখবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যাদের অল্প বয়স তাদের আমি বলবো যে পুরোপুরি অনলাইনে ইউটিউবে আসাই বন্ধ। হ্যাঁ,
রুটিন করতে হবে। হ্যাঁ, এক সময় ভালো লাগে না, ঠিক আছে, তো সে আধ ঘন্টা কি 1 ঘন্টা সেরকম টাইম বার করে নিতে হবে। হ্যাঁ, তবে গিয়ে তোমার অভ্যাসটা আস্তে আস্তে, মানে অনলাইনে আসার অভ্যাসটা আস্তে আস্তে কমবে। আর তাছাড়া আজকে এখনকার দিনে পড়াশোনাটা একটা অনেকটা তোমার হয়ে গেছে, মানে মার্কেটিংয়ের মতো ব্যাপার হয়ে গেছে। মার্কেটিং বলতে কি, যে ধরো আমি এটা ইউটিউবে কেন আমি আর ভিডিও বানানো, আরও কারণ আছে। ইউটিউবে যে ভিডিওটা আমি বানাবো, এটা এরকম করে ছেড়ে দিলে কোনো কেউ দেখবেই না, ভিউই হবে না, দেখবেও না। আমি যদি একটা পড়াশোনার ভিডিও ছাড়ি, সেটাও যদি আমি কোনো রকমে একটা ভিডিও বানিয়ে তাড়াহুড়ো করে দিয়ে দিলাম, আমি আবার নেক্সট কি পড়াবো ছাত্রদের সেগুলোর ব্যাপারে, তারপরে মক টেস্ট নিতে হয় আমাকে, সেগুলো তৈরি করা, সেগুলোর ব্যাপারে আমি টাইম কাটাবো না, তা হবে না। এই ভিডিওটার পিছনে আমাকে 3-4 ঘন্টা কাটতে হবে। কী কাটতে হবে? এর থাম্বনেল বানাতে হবে ভালো করে, এমনভাবে বানাতে হবে যেন মানুষের চোখে পড়ে সেটা। হ্যাঁ, যেমন হয় না যে মার্কেটিং, যেমন ধরো কোনো একটা জিনিসপত্রের, কোনো একটা খাবার, একটা আপেলই হোক আর যাই হোক, একটা ফলই হোক, যে কোনো ফ্রুটই হোক, যাই হোক, সেগুলো যদি এমনি বিক্রি করি, যা দাম হবে সেটা যদি ভালো করে প্যাকেটিং করে, সুন্দর করে, জামা কাপড় থেকে আরম্ভ করে যে কোনো জিনিস সুন্দর প্যাকেট হলেই তার দাম বেশি। এমনকি টিউশনের ক্ষেত্রেও তাই হয়েছে, যে এখনকার ছেলেপেলে দেখছি যে যেখানে তোমার টিউশন ফিসটা বেশি, অ্যাডমিশন ফিস আছে, বিভিন্ন স্ট্রাকচার আছে, হ্যাঁ, সেখানে 3-4টে মাস্টার এবং চাকচিক্য ঘর, রুম, এইগুলো দেখেই স্টুডেন্টরা সেখানে চলে যাচ্ছে। কি শিখতে পারলো না শিখতে পারলো ওটা কোনো ব্যাপার নয়, বাইরে এসে বলছে না অ্যাডমিশন চার্জ ভালো নেয়, টিচার আছে অনেক, হ্যাঁ, টিচাররা অনেক শিক্ষিত, হ্যাঁ, ঘর ভালো, এইসব। এমনকি আবার এখন আবাস আবাস বলেও কিছু কিছু হচ্ছে, হ্যাঁ, যেখানে থাকতে দিচ্ছে, খাবার ভালো, এইসব নেই, মানে পড়াশোনা কি হচ্ছে সেসব কোনো ব্যাপার নেই, মানে এইগুলো হলেই ঠিক আছে। আর যে স্যার চাইবে, যেমন আমার মতন স্যাররা, আমরা কি চাই, যে অ্যাডমিশন ফি এর দরকার নেই, মোটামুটি একটা মান্থলি, যেটা আমি, মানে একটা মান্থলি, মানে আমি যে কষ্ট করে পড়াবো, বা যে কোনো টিচারই কষ্ট করে পড়াবে, তার একটা মূল্য থাকেই, অবশ্যই থাকবে, না হলে পড়াতে ভালো লাগবে না। একটা সামান্য একটা মান্থলি মাইনে নিয়ে একটা যে কোনো জায়গায় মোটামুটি একটা ঘরে, যেমন আমি এই ঘরেই পড়াই, যে এই বোর্ডেই পড়াবো, এইটা কেউ, মানে কোনো স্টুডেন্ট কোনো তার বন্ধুকে বলতে পারবে না। কেননা বলবে কীরকম ঘর, কত অ্যাডমিশন ফি, কত কী, ওখানে তো ভালো, ওখানে তো অত, হ্যাঁ স্যার। এই যে আমার স্টুডেন্টরা মানে অন্য বন্ধুদেরকে বলতেই পারবে না যে আমি এরকম এরকম এরকম। যদি পড়াশোনা যদি যদি বলে ভালো, তার আগে এগুলো জিজ্ঞাসা করে বসতে থাকবে। তা বর্তমানে হচ্ছে এই অবস্থা। তবে এর ফাঁকে চাকরি কি পাচ্ছে না, পাচ্ছে। এর ফাঁকে যেসব ছেলেপিলে ওই চাকচিক্যর ভিতরে, ওই চাকচিক্য বা মোবাইলে অনলাইনে এইসব ব্যাপারে, এইসবের মানে ফাঁদে না পড়ে, নিজেদের মাথায় বুদ্ধি করে ঠিক কোনখানে গেলে আমার উপকার হবে, স্যার কতটা জানে সেটা কোনো ব্যাপার মাইন্ড করে না। অবশ্যই একটা স্যার যখন পড়াতে শুরু করবে, কিছু স্টুডেন্টদের, 10জন স্টুডেন্টদের নিয়ে পড়াতে শুরু করে, অবশ্যই তার ভিতরে কিছু না কিছু জ্ঞান থাকবেই। এইবার কথা হচ্ছে, কোনো স্টুডেন্টের কাজ নয় যে স্যারের কত কোয়ালিফিকেশন, স্যার কতটা জানে, ওটা নয়। তোমার কতটা কাজ হচ্ছে, তুমি কতটা শিখতে পারছো, এটা সত্যি কি জানো যে একটা স্যারের কাছ থেকে একটা ছেলে যতটা না শিখতে পারে, একটা পাশের বন্ধুর কাছ থেকে তার থেকে বেশি শিখতে পারবে। আমি তো ছাত্রদেরকে বন্ধুর মতো পড়াই। হ্যাঁ, আমি যদি কাটাকাটি না পারে আমাকে জিজ্ঞাসা করে, একটা ভাগ যদি না পারে আমাকে জিজ্ঞাসা করতে পারে। কিন্তু অনেক টিচারের কাছে তোমরা কেউ পড়তে গিয়ে দেখবে, তোমার কাটাকাটি তো দূরে থাক, তুমি তোমার যদি কোনো উৎপাদক বিশ্লেষণ টাইপের কোনো অঙ্ক থাকে বীজগণিতের, একটা লাইন থেকে আরেকটা লাইন কীভাবে আসলো সেটা একবারের বেশি দুবার জিজ্ঞাসা করলে তোমাকে বলে তুমি কিছু জানো না, তোমার এই লাইনে আসার দরকার নেই, ঠিক আছে। কিন্তু তুমি তোমার পাশের বন্ধুর সঙ্গে জিজ্ঞাসা করবে, সে আবার বলে দেবে। প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এগুলোও তুমি বলে দেবে। কিন্তু একটা টিচার কাছে জিজ্ঞাসা করলে এগুলো যদি না জানো তাহলে আর দরকার নেই তোমাকে। কিন্তু আমি সেটা করাই। সমস্ত যতটুকু দরকার, মানে কি না জানতে পারে মানুষ, জানবে, একটা ছেলে জানতে 3 মাস টাইম লাগবে, আর যে জানে তার সঙ্গে সঙ্গে জেনে যাবে। কি আছে, 2-1 মাসের ফারাক, সে আগে জানেনি, সে পরে একটু টাইম লাগবে, কিন্তু জানবে। ব্রেন তো সবারই এক, মাথা তো সবারই আছে, বুদ্ধি, মানুষ তো চলাফেরা করতে পারছে মানে সে বুঝতে পারবে। মানে খ্যাপা না হলেই হবে, পাগল না হলেই হবে। তাছাড়া পড়াশোনাটা সবাই করতে পারে। হ্যাঁ, পড়াশোনাটা কি একটু ধৈর্যের জিনিস। এই যে বললাম যে চাকচিক্য, তারপরে কে কি জানে ওই সব বিচার না করে কোথায় থেকে ভালো
পাচ্ছ, তুমি কোথায় থেকে আউটপুট পাচ্ছ, ভালো শিখতে পারছো, নিজের ভিতরে কিছু আয়ত্ত করতে পারছো, তোমার ডেভেলপ হচ্ছে, তুমি নিজে নিজে বুঝতে পারছো, সেখানে সেখানে তোমাকে যাওয়া দরকার। আর যদি মনে করো যে না, এই এখানে অফলাইনে একটু শিখলাম, একটু অনলাইনে শিখি, না এই মাস্টার কাছে একটু শিখি, ওই মাস্টার একটু শিখি, ওতে কোনো কাজ হবে না। ঠিক আছে।